অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই, নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, ওই সময় সব হারাইয়া রহমাতুল লিল আলামিনের প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে, নবীরে লালন পালন করে। আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা আগায়া থাকে। আবু জাহাল বারবার যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার মুহাম্মদের থামাও, তোমার মুহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আঁকতে পারি না, যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্ন ভাবে ফোন দিয়ে আঁকবো আমরা। চাচা আবু তালেব কয়, যদিও আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না। আমি মুহাম্মদের জন্য কত পরিমাণে আশিক জানো। এই আবু জাহাল, আমার মুহাম্মদের মারার জন্য যাবা, আমি চাচায় জীবনে কোনোদিন বৈশা থাকবো না। আমার জীবনে যদি চলে যায়, এরপরেও মুহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায় যাব। ওই চাচা এত পরিমাণে আমার নবীর জন্য বড় আশিক, এই জন্য রহমাতুল লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানায় দেয়, চাচা আমার পুরো জিন্দেগি লাগাইয়া মূর্তি পূজা করলেন, এরপরেও কোনো অসুবিধা নেই, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা ডেকে বলে, মুহাম্মদ, আমারে যদি 1000 বার বলো, এরপরেও কালেমা পড়ে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মাখতে পারবো না। মায়ার নবী কান্দে, চাচার জন্য বারবার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না। ও চাচা আমার, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যাবে। নবী যখন কান্না করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয়, জিবরাইল আমার নবী কানবে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না, নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও, নবীরে যা বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হ্যাঁ জিবরাইল, নবীরে জানাও। নবী চোখের পানি ফেলে কান্না করলেও ফায়দা নাই, যতই কানবে, ভালোবাসার মানুষে যদি আমার মাওলা হিদায়াত না দেয়, আল্লাহ যদি না দেন, জীবনে কোনো আলেম হেদায়েত দিতে পারবে না, ঠিক কিনা? কেউ দিতে পারবে না। পারবে? পুরুষ জগতের সমস্ত উলামায়ে কেরামাইনা যদি বাইটটা খাওয়ায়, ধর তোরে সমস্ত হক্কানি আলেমের পানির ফুয়াইনা পানি খাওয়াইলাম, এরপরও ফায়দা নাই, কারণ যদি আল্লাহ হিদায়াত দেয় তো পাবে, আল্লাহ যদি হিদায়াত না দেয় তাহলে পাবে না। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চৌধুরী ঘুগার যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 8ই ডিসেম্বর 2024 মোতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সাবেক জাতীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার সাহিব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব ভিপি আইনুল হক সাহিব, জনাব এবিএম আব্দুল সাত্তার সাহিব। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মুফাসসিরে কোরআন, আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চণ্ডীভোগ হাফিজিয়া মাদ্রাসা তারাশের সম্মানিত মুহতামিম হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম জামিল দামাত বরকাতুহুম। আর কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম জিহাদি দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজলুল হক দামাত বরকাতুহুম। আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজ, ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। চতুর্থতম যেহেতু, এর মানে এরা এর আগে 3 বার করেছেন, এবছর চতুর্থতম। এই যে সুন্দর একটি মাজলিস, নবীজির ভাষ্য মতে বেহেশতের বাগান। এই যে আসলেন, বসলেন, আপনারা খুশি না বেজার? সবাই বলবেন ভাই খুশি না বেজার? একটু একটু খুশি না খুশি আছেন? ভালোই, খুশির আওয়াজটা ভাল লাগতেছে না আমার। খুশি তো? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ যুবকদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন, সকলেই পড়িয়া আমিন। প্রিয় হাজরিন, এই সমাজে, এই এলাকায় অনেক মানুষ আছে যাদেরকে আপনি একবার কেন, দুবার কেন, 3 বার কেন, 10 বার ওর কাছে ভালো কিছুর দাওয়াত নিয়ে গেলে সে অ্যাকসেপ্ট করে না, বরং ইগনোর করে।
এই যে মাহফিলে আসলেন, আপনারা কেউ টাকা দিবে না, বাড়ি করে দিবে না, নিজের খেয়ে নিজের পরে নিজের শ্রম দিয়ে এই যে মাহফিলে আসলেন, এই যে বসলেন, কিছু আলোচনা শুনবেন, তৌফিক দিচ্ছেন কে? আরো জোরে বলেন, কে তৌফিক দিচ্ছেন? এতে কোনো সন্দেহ আছে? তৌফিক তো আমাদের নেই। আমরা চলতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা বসতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা একটা কদম ফালাবো এই যোগ্যতা আমাদের নাই। শুধু কি তাই বলে না, একটা মানুষ অক্সিজেন অ্যাকসেপ্ট করে কার্বন ডাইঅক্সাইড বের করে, এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বের করে সেকেন্ড টাইম আপনি যে অক্সিজেন নিতে পারবেন, এই গ্যারান্টি পৃথিবীর কোন ডক্টর আপনার দিতে পারবে? ডাক্তাররা কত কথাই বলে, যেমন বলে, আমার পরিচিত একজন আছে, বাবা যে মসজিদে খুতবা দিতেন ওই এলাকার, বহু বছর আগের এক ঘটনা। মুরব্বী উঠছে কেন? ওই যাবেন? হ্যাঁ, আইতে হইব। আরেকটা কথা বলে রাখি, এই যে আসলেন, বসলেন, যদি খারাপ লাগে শুয়ে যাবেন, লেকিন উঠা যাবে না। একজন যদি খালি উঠছে, তাহলে মাহফিল বন্ধ করে ওনার বিষয়ে বয়ান হবে 5 মিনিট আগে, এরপরে মাহফিল। একটু ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদের কষ্ট দিব না। এটা আমার মাহফিল থেকে কেউ উঠতে পারে না, ভয় পায় এখন, ওই যে ওরা জানে। উঠেন না, উঠলে আপনার বিষয়ে বয়ান হইব 10 মিনিট পরে, হইলো বয়ান আরেক যায়। ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মানুষ স্বল্প, অসুবিধা নাই। ইসলাম সবসময় কম দিয়েই জয় হয়েছে, ঠিক কিনা? বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কয়জন? কাফিরদের কত? তাহলে কোথায় 1000, কোথায় 313? দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। আবার এরা হলো সশস্ত্র, মুসলমানদের এত অস্ত্র নাই। খেজুরের ডাল হাতের মধ্যে নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 313 জন দৌড় দিয়েছে আল্লাহর নামে। জয়ী না পরাজয়ী? সবাই বলতে হবে, জয়ী না পরাজয়ী? এই জয় দিয়েছেন কে? এই যুদ্ধে নুসরত, সাহায্য, হেল্প করেছেন কে? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য কম বলতেই যে পরাজয়ী, কম বলতেই যে কবুল না, বিষয়টা এমন নয়। বিশাল বড় মাহফিল, মানুষ গেছে, প্রেমের কাহিনী, লাভারের কাহিনী, সেকার কাহিনী, ব্রেকআপের কাহিনী শুইনা ঠিক বইলা গেছে গা। একজনও গিয়া নামাজ জীবনও ধরে না, উল্টা আরো প্রেমের প্রতি আসক্ত হয়ে গেছে, আসক্তি আরো বেড়েছে। কবুল নয়। ছোট্ট একটা মাহফিল, বক্তারে কেউ চিনে না, বয়ান করতেছে নামাজের বয়ান, রোজার বয়ান, আমলের বয়ান। একটা মানুষ যদি গিয়া নামাজ ধরে, খুদা কা কসম করে বলতে পারি এই মাহফিল রবের দরবারে কবুল। এই জন্য মাহফিল ছোট, কথা হবে জোরে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতেছিলাম, মনে আছে কিনা আপনাদের, আমার বাবা যেখানে খুতবা দিতেন, জুমা পড়াতেন, ওই এলাকায় একজন ব্যক্তির বিষয়ে আব্বুকে ফোন দিছে, একটু মাইকে বলেন, ডাক্তার ঘোষণা দিয়েছে উনি মারা গেছে। অলরেডি আব্বুর মসজিদ, আশেপাশে যত মসজিদ আছে, বলে না, মাইকে ঘোষণা হয়ে গেছে মরহুমের জানাজার নামাজে সেই মরহুম মারা গেছে। উনি আর জনাব নাই, উনি এখন মরহুম। একটু পরে খবর শুনে, না মরে নাই। কি কয়? ফোন দেবে হুজুর, ডাক্তাররা ভুল কইছে, মারা যায়নি। ওই জায়গা থেকে আজ থেকে 5-6 বছর আগের ঘটনা, ওই ব্যক্তিকে আল্লাহ ওই জায়গা থেকে উঠায়া ওমরা করে আসছে, এখনো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারে।
আরেকজন ব্যক্তির ডাক্তার কইছে আপনি একদম সুস্থ, যান। ডাক্তার যে কইছে যান, দিছে দৌড়, বাড়ি পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা তার নাই, এর আগে ডেড। হ্যাঁ, এটাই গ্যারান্টি। এই জন্য আমাকে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ চাইলে আমি যাইতে পারি, আল্লাহ চাইলে আমি খাইতে পারি, আল্লাহ চাইলে আমি সব করতে পারি। এই জন্য ওই আল্লাহকে শুরুতে আগে রাজি করব, খুশি করব। সকলে চিল্লায় একবার করে সমস্যরে পড়বো আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু বিল ঈমান। এই যে পড়লাম, খুশি হইছে কোন নেতা না আল্লাহ? কে? নেতায় খুশি হইলে 5 বছর নেতার গুণগান গাওয়া যায়, গায়া গায়া পাওয়ার খাটানো যায় এলাকায়। 5 বছর নাইলে 10 বছর, উঠতে গেলে পিটে পুটে মাইরা মুইরা 15 বছর, আর নাইলে সর্বোচ্চ লেভেলের জুলুম কইরা আরো 1 বছর বাড়ায়া ধরলাম 16 বছর। এরপরে নেতাও নাই, প্রশংসা করনেওয়ালাও নাই, ব্যাকগ্রাউন্ডে নেতাও গেছে, খেতাও গেছে, পার্টি নেতাগুলোও গেছে, ঠিক কিনা? উনি উঠছে কেন? কই যান? 1 নাম্বার হইলে আইতুই বাবা, তাহলে ছুটি আছে। নেতাও গেছে, নেতার ব্যাকগ্রাউন্ডে যারা ছিল তারাও গেছে, দিন শেষে কেউ কারো নয়। কিন্তু যদি আল্লাহরে খুশি করে আগান, রবকে যদি খুশি করেন, রবকে যদি রাজি করেন, রবকে যদি সন্তুষ্ট করতে পারেন, চিন্তা নাই তো, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো চিন্তা। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না আল্লাহ? জোরে বলেন কার? এজন্য বন্ধু বানাবো কারে? আল্লাহকে বন্ধু বানিয়ে চলার মতো তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, সকলেই পড়িয়া আমিন। ভাই সব লং টাইম কথা বলবো সেটা এমন না, যতক্ষণ বলবো নবীজির আদর্শ এটা নিয়ে কিছু কথা বলবো, এরপরে আমরা দোয়া দিয়া বাড়ি যাবো, বলি ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত আদর্শ আছে, এই সমস্ত আদর্শ যদি এক পাল্লায় রাখেন, নবীর চরিত্রের যে আদর্শ, যে গঠন প্রণালী, যে নীতিমালা, এটাকে যদি আরেক পাল্লায় রাখেন, ভারী হবে কোনটা? বলেন না, বলেন না, ভারী হবে কোনটা? কারণ নবীর আদর্শের যে মালা, দাগ নাই। এই আদর্শে, এই চরিত্রে, এই আখলাকে কোন দাগ আছে? দাগ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওই আদর্শ গ্রহণ করে নাও, ওই আদর্শের মালা গলার মধ্যে লাগায় বান্দা তুমি আগায় যাও। আল্লাহ পাক বলেন দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও, সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও, মদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও, তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে,
আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুমি খানার প্লেটের মধ্যে বসো, ওই জায়গা আমার মায়ার নবীর সুন্নত আছে না নাই? আসেনি? রাস্তা দিয়ে হাঁটলেন, হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন, হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন, ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? দুইজনের সাথে মোলাকাত হলো, দুই বন্ধু কেমনে কথা বলবে, কিভাবে বলবে, ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ এত সুন্দর, কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাইতে পারে, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ নাই। জুনায়েদ আল হাবিবের মহব্বত করে মানুষ কেন? টাকা পয়সার মালিক, ধনী মানুষ, অনেক বড় নেতা, এজন্য আমারে মানুষ ভালোবাসে বান্দা এমন হবে না। আমার জুব্বা বড় সুন্দর, বড় দামি, এজন্য মানুষ আমারে ভালোবাসে না। কেন ভালোবাসে? আজকে আমি জুব্বাটা কইলা, শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, খোদার কসম করে বলি, একটা মানুষও আমারে ভালোবাসবে না, ঠিক কিনা? কেউ ভালোবাসবে না। আমি যদি জুব্বা খুলা, প্যান্ট শার্ট পইরা টাই লাগায়া চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি, আমার কেউ ভালোবাসবে না। তেমন ভালোবাসে কে? নবীর আদর্শ। জুব্বা আছে, টুপি পরছি, দাড়িটাকে লম্বা করি, দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাই নাই, ক্লিন শেভ করি নাই, এই কারণে মানুষ পছন্দ করে। আল্লাহ পাক বলছেন, তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জমিনের উপরে, এই আদর্শের মালা যদি কেউ গলায় লাগায়, তার মতো দামি এই পৃথিবীতে কেউ হতে পারবে না। চিল্লা কও ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। যদি আদর্শের মালা গলায় লাগাই, তাহলে ফায়দা হবে দুইটা, আল্লাহ জানায়া দেয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে অনুকরণ করবে যখন, আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন। আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, আমার জিন্দেগি সব গুনাহ মাফ করবে। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীরে ফলো যদি করতে পারো, রবের ভালোবাসা চায় না, আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না, এমন কোন বান্দা নাই। সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, এই যে ঘুম বাদ দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় দৌড়ায় যায়। শুধু তাই না রে বাবা, কত এলাকায় গেলে যুবক দোয়ার জন্য আসে, হুজুর 10 কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসলাম। কেন রে? বলে হুজুর যাতে করে দোয়া দিয়া উলামায়ে কেরামদের সাথে জান্নাতের মেহমান হতে পারে। এই চিন্তা নিয়ে আগায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বড় পাগল। আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যাও। ওই নবীর আশিক যদি হতে পারো রে গোলাম, আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমারে ভালোবাসবে। কে ভালোবাসবে?
নবীরে ভালোবাসলে আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আছে নি? আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এই জাহান্নামে না জান্নাতে? সুজা সাপটা ব্যাপার। বন্ধু বন্ধুর জন্য পাগল, পাগল না? কয় তারে আমি ভালোবাসি, তারে আমি পছন্দ করি। দেখবেন যারে যে পছন্দ করে, বাসের সিটটা একসাথে রাখ, বিমানের সিটগুলো একসাথে রাখ। ওই যে উমরা করার জন্য প্রতি বছর তো আল্লাহ নেয়, আলহামদুলিল্লাহ, অহংকার না। দেখি তো অনেক মুরব্বি হাজি আছে এলাকায় একসাথে চলে, তো বিমানের সিটে গিয়েও কয় আমার বন্ধুর লগে বন্ধু। সুবহানাল্লাহ পড়বেন না? সৌন্দর্য, এটা কি সৌন্দর্য? বন্ধুত্ব। এর মানে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই, সে আমার পাশেই থাকবে। বিমানে উঠলে সিট লাগবে সিট টুগেদার, বাসে উঠলেও সিট লাগবে সিট টুগেদার, আমি সিএনজি দিয়ে উঠলে ওখানেও লাগবে আমার একসাথে বন্ধুর সাথে বন্ধু। কি মহাব্বত! বন্ধু বন্ধুরে ভালোবাসে জীবন পর্যন্ত দেয়। তো আল্লাহ যদি কারো ভালোবাসে, কোনো ব্যক্তিরে ভালোবাসে, কোনো বান্দারে ভালোবাসে, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা তুমি মদিনাওয়ালা নবীরে ভালোবাসা আরম্ভ করে দাও। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইলে ফায়দা তোমার দুইটা। এক নম্বরে আল্লাহ ভালোবাসবে, আর দুই নম্বরে আমার মাওলা জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। হযরতে বেলাল কত পরিমাণে কালো সাহাবীর নাম। ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল? যেই বেলালের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, কিন্তু আল্লাহ পাক হযরতে বেলালের এত পরিমাণে দামি বানায়া দিলেন। মায়ার নবী যখন মেরাজে গেছেন, ওই জায়গায় গিয়া শুনে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে, জিবরাইল, এই যে হাঁটার আওয়াজ শুনতে পাই এটা কার বলে দাও। জিবরাইল বলে, নবী আমার, আপনার একজন সাহাবী আছে কালো সাহাবী, যেই বেলাল আজান না আল্লাহ পর্যন্ত বেলালের হাঁটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায় গেল। ওই বেলাল নবীর বংশের কেউ না, কিন্তু আমার রবের দরবারে কত দামি জানো? আল্লাহ পাক কত সম্মানিত বেলালের করলেন, কেন জানোনি? আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায় বেলা লাগায় গেল। এই জন্য আল্লাহ হযরতে বেলালের দামও বাড়ায় দিল। আবু তালেবের দাম বাড়ে নাই। আজও চাচা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের পানি ফেলায় কান্না করে। ঘোষণা কার? আরো জোরে বলেন না। চাচা আবু তালেব হেদায়েত পাইছে, এত ঘনিষ্ঠ, নবীর কত কাছের, যখন মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা নাই, চাচাই একমাত্র গার্ডিয়ান। ওই সময় এত কাছের হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই। কিন্তু বেলাল নবীর বংশের কেউ না, হযরতে বেলাল দামি, হযরতে বেলাল সম্মানী। আল্লাহ তার সম্মানটা এত পরিমাণে বাড়াইলেন, নবী যা শুনে হযরতে বেলালের হাঁটার সাউন্ড আসছে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন, ওই আল্লাহ কি নাই? হেই আছে, আল্লাহ আসেনি, আসেনি? যদি আল্লাহ থাকে, তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই, আল্লাহ সর্বোচ্চ লেভেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে। অহংকার করার জন্য বলি না। গত ৩-৪ দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার, নাম শুনছেন? ঢাকার মগবাজার। বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে বয়ান করে। সকাল 11টায় বয়ান। আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায় যখন রওনা করলাম, দেরি হয়ে গেল। মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইলো, বলে গাড়িতে ওভার স্পিড ছিল প্রায় 120।
চলবে এখানে আসি, কিন্তু 120 কেন মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব। হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায়া বললাম, আসসালামু আলাইকুম। বলো, হুজুর আমার বাড়ি খুলনা, আপনি জুনায়েদ আল হাবিব, আপনার বয়ান আমি শুনি না। কত মা বাবার বয়ান শুনি না, চোখের পানি ফেলায় ফেলায় আমি কান্না করছি। হুজুর অসুবিধা নাই, কই যাবেন? আমি কই মাহফিলে যাবো। বাংলাদেশ এখন স্বাধীন, যান মানুষগুলোরে মহাব্বত কইরা দিনের বয়ানগুলো, ইসলামের বয়ানগুলো শোনায়া দেন। আমি মনে করলাম রে বাবা, অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে 3000 টাকার মামলা দাও, এরপরে যাও। কিন্তু আমারে দেখার পরে কেন চাইরা দে? আমার টাকার পাওয়ারে না, সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান, ঠিক কিনা? এজন্য বলি, নবীর আদর্শের মালা গলায় লাগায় রে বাবা, জীবন চলে গেল ছাড়বা না। মায়ার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। নাম শুনছেন না? আব্দুল উজ্জা। উজ্জা এটা মূর্তির নাম। তো যারা হিন্দু এরা কি নাম রাখবে যে আল্লাহর বান্দা? কথা কয় না কেন? নাম রাখবে কি আল্লাহর বান্দা না মূর্তির বান্দা? সে রাখবে আব্দুল উজ্জা। ছোটবেলায় আব্বা আম্মায় নাম রাখছে আব্দুল উজ্জা, কিন্তু কালেমা পরে মুসলমান হওয়ার পরে নবী নাম রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা কি পরিমাণে দামি, কি সম্মানী! মদিনাওয়ালা নবী বলছেন, জান্নাতে আমি থাকবো, আমার সঙ্গে আব্দুল্লাহ জুলবাদাইন থাকবে। আহ, কি দাম, কি সম্মান! ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, সন্তান কত পরিমাণে পাগল ভাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে? বলে মায়ের জন্য সন্তানের আবার আশায় হয়ে যায়। মনে মনে ভাবে, দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিজের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই, ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায় বড় অসহায় হয়ে গেল। এখন পরিপূর্ণ কদর জানে, কদর দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদর। বাবা বিদায় নিয়ে চলে যাবে, মাও যদি বিদায় নিয়ে চলে যায়, দিলে আমার মাও নাই, আমার বাবাও নাই। মনে রাখবারে বাবা, বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম, আমার একজনে বলল, এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনোদিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি, কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউয়ের প্রায়োরিটি দিতে চাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ের তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দি আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়,
মনে মনে ভাবে অন্যের বাড়িতে কাজের জন্য যায় যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল, আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামীর ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মা অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে মা স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময় ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোন রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোন রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার, আমারে 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বইসা বইসা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিবে, আমার মায়ের বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ের তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময় কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মা তার দরবারে হাজির হয়ে যায়, তাকে যায় বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন, আমি মায়েরে বলো, কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না, আমি বলতে পারবো না কেন, আমার মনটা খারাপ, আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না, মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম, তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপর অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম, অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই, আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম, এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি, আর তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়া দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলে, আমি স্কুলের মধ্যে যাওয়ার পর
মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে। আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব। আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের বাণী ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও। মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়। একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলা নিয়ে আস। ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গই না 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কয়, সন্তান রে এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলেন, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারা দিয়ে দেখায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম, আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান তুমি জানো না, আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? কিডনিটা বেচা দিয়া হইলো তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে, কিন্তু কপাল পোড়া সন্তান কিছু আছে রে। 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া মা তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইলো। এখন আর মায়ের খবর নেয় না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যায় পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায় খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা বইলা যায় শহরে বাসা লয়ে আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এজন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে। আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন।
আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন, সকলেই পড়ি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগায় গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গার যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগায় যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি, ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপাইয়ে প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাব। আমি বললাম চাপাইয়ে আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক,
চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করবা, এত দূর কেমনে যাব। এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ এই লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমরের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো? সব আমার মাওলার দয়া, 2 নম্বরে আমার মা বাবার দোয়া। কার দয়া? জোরে বলেন না, কার দোয়া? কার দোয়া? বলে আল্লাহ। দোয়া কার? আর দয়া কার? আল্লাহর দয়া। আব্বা আম্মার দোয়া নিয়ে চলি। এই জন্য নিয়ত করো যুবকরা, এই বিয়ে করলে কি হয়েছে? এই যে একটা অবজেকশন আমাকে দিলে আমি অবাক। কি কয়? এ বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে এই জগৎ তো এখন থাকার কথা না, যে যেভাবে মায়ের বয়ান করে, আব্বার বয়ান করে, এরপরেও তুমি বউয়ের কথা শুই না, তোমার মাকে প্রায়োরিটি না দিয়া বউকে দাও। বউ থাকবে বউর জায়গায়, বউকে স্নেহ করো, মায়া করো, মা মায়ের জায়গায়। হ্যাঁ, উঠছো কেন? তুমি উঠলে কেন? সায়ও তো না, দেখেননি মাফলার কান দলে দৌড় মারছে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা, জোরে মাশাআল্লাহ। আমি বিষয়ে কথা বলতাম না, আজকে নিয়ত ছিল না, কিন্তু আমার বলার পরে আমি বলতে বাধ্য হইলাম। আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারা গেছে, চিন্তা করে আরে মা তো নাই। কয়েকদিন পরে বাবা একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এখন আপন মা না সৎ মা রে বাবা, মনে রাখবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো করতে পারবে না, ঠিক কিনা? আমগো এলাকায় বলে, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবায় তালুই হয়ে যায়। এটা এলাকায় বল। বাবায় কেমন যেন সন্তানের দেখতেও পারে না। আব্দুল উজ্জার বাবায় আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, দুই এক এমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমা, সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, যে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়, এরপরে এক বেলা দিলে 2 বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যেই মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করিয়া আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটা, সম্পত্তিটা আমার মাওলা দিয়া দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে সোধারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়েত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোন লাইনের মধ্যে নিয়ে যাও না। এই যে মাশারি রাশেদা লাফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের